এই যে শোনো, কাকিনার কবি ফজলুল করিমকে যেমন বাংলাদেশের কেউ ভোলেনি, আমিও তোমাকে ভুলবো না। দিল্লির সম্রাট যেমন বিশ্রাম নেওয়ার জন্য হাতীবান্ধায় হাতি বেঁধে রেখেছিল, ঠিক তেমনিভাবে তোমার মনের মধ্যে আমাকে বেঁধে রেখো। আমি আমার ভালোবাসার অনুভূতিগুলো তাজহাট জমিদার বাড়িতে সাজিয়ে রাখা মূল্যবান জিনিসের মতো তোমার মনে সাজিয়ে রাখতে চাই। রংপুর যেমন ফুলের জন্য সেরা, ঠিক তেমনিভাবে জীবনসঙ্গী হিসেবে আমি তোমার জীবনে সেরা হতে চাই। তুমি আমাকে কষ্ট দিলে তিস্তা ভাসমান সেতুর মতো দুঃখের সাগরে ভাসতে থাকব। আমার বন্ধু যেমন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মাতৃভূমিকে ছেড়ে গিয়েছিল, আমি তোমাকে সেভাবে ছেড়ে যাব না। দেশের অর্থনীতিতে যেমন বুড়িমারি স্থলবন্দর এর গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনিভাবে আমার লাইফে তোমার গুরুত্ব অপরিসীম। তুমি আমার মনটাকে কালীগঞ্জ জমিদার বাড়ির মতো ধ্বংস করে দিও না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি কখনো তোমার মনটাকে নিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর মতো খেলা করব না। আর দই খাওয়ার নায়ক সিরাজের মতো তোমার সাথে অভিনয় করব না। আমি হয়তো তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো না, কিন্তু শাপলা সিনেমা হলে বসে ভালোবাসার সিনেমা দেখতে পাবো। তোমার মন খারাপে ফ্যামিলি পার্কে ঘুরতে নিয়ে যাব, চিকলির পার্কে বসে সময় কাটাতে পারবো। তুমি কালেক্টরেট ভবনের মতো সুন্দর মনটা দিয়ে আমাকে একটু ভালোবাসা দিও। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু এবং শুধু তোমাকেই ভালোবেসে যাব।